আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 208 নিয়ে। অংশগ্রহণকারী কমিটির সুপারিশ বাস্তবায়ন। অংশগ্রহণকারী কমিটির সুনির্দিষ্ট সুপারিশমালা তৎকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের মালিক ও ট্রেড ইউনিয়ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। যদি কোনো কারণে মালিক অথবা ট্রেড ইউনিয়ন নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণকারী কমিটির সুপারিশমালা বাস্তবায়ন করিতে কোনো কারণে সুবিধা বোধ করেন, তাহা হইলে তৎসম্পর্কে কমিটিকে অবহিত করিতে হইবে এবং উহা যথাশীঘ্র সম্ভব বাস্তবায়নের জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা গ্রহণ করিতে হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ধারার মধ্য দিয়ে শ্রমিকদের বাংলাদেশের প্রচলিত শ্রম আইনে শ্রমিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা শেষ করলাম। শ্রমিকদের যত সুযোগ সুবিধা, দাবি দেওয়া সবগুলোই এই শ্রম আইন 2006-এর 13 অধ্যায়ের মধ্যে রয়েছে, বেশিরভাগগুলোই। কিভাবে ট্রেড ইউনিয়ন গঠন করা হবে, কিভাবে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে, কিভাবে ফেডারেশন গঠন করা হবে, কিভাবে ফেডারেশনের রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে, কিভাবে শ্রমিকরা দাবি দাওয়াগুলো করবে, সকল দিক নির্দেশনা শ্রম আইন 2006-এর 13 মধ্যে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আজকের এই পর্বের মাধ্যমে আমরা শেষ করছি। তবে এই অধ্যায়গুলো আমি শুধু পড়লে হবে না, এই ধারাগুলো আমি শুধু পড়লে হবে না, এই ভিডিওগুলো শুধু আপনারা দেখলেই হবে না। এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার সম্পর্কে, আইনি অধিকার সম্পর্কে জানান দিতে হবে, জানান দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার এই একটি পেজ থেকে ভিডিও কতজনই আর দেখেন, বা অনেকে মনে করেন যে আমাদের নেতা নিয়মিত প্রতিদিন ভিডিও ছাড়ে, দেখি আজকে কি ভিডিও ছাড়লো একটু দেখি, দেখেই শেষ। এর মধ্যে না থেকে আমাদেরকে এই ভিডিওগুলো দেখে বুঝে সংগঠিত হয়ে আমাদের আইনি অধিকারগুলো বাস্তবায়নের লক্ষ্যে অগ্রসর হতে হবে। শুধু ভিডিও দেখে ভিডিওটা উপরের দিকে ঠেলা দিয়ে পার করে দিলে হবে না, বা আজকে এই পেজ থেকে কি ভিডিও আসছে এটা এক নজর দেখেই শেষ করা যাবে না। এইভাবে যদি দেখতেই থাকেন, আমার মতো হয়তো সারা জীবন অনেকেই শুধু ভিডিওগুলো বানিয়েই যাবেন, কাজের কাজ হবে না। আমি আপনাদেরকে বিগত সময় বলেছি যে আমার এই পেজে যে ভিডিওগুলো প্রতিদিন ছাড়া হয় নিয়মিত, এই ভিডিওগুলো শুধুমাত্র ফেসবুকের পেজ আর্নিং করার জন্য করা হয় না, ফেসবুকের পেজ মনিটাইজেশন করার জন্য করা হয় না। এইভাবে সময় করে করে, শত ব্যস্ততার মধ্যে নিজের কর্ম করে, সব কিছুর পরেও নিয়ম করে করে এইরকম ভাবে ভিডিও পোস্ট করা শুধুমাত্র আমার সহকর্মীদের জন্য। এই ভিডিওগুলো প্রতিদিন পোস্ট করার ফলে হয়তো শত শত শ্রমিকদের উপকার হবে না,
তবে আমার সারা জীবনে যদি একজন শ্রমিকও আমার এই পেজের ভিডিও দেখে তার নিজের আইনি অধিকার সম্পর্কে জেনে তা যদি গ্রহণ করতে পারে, তবে হবে এই পেজের ভিডিওগুলো বানানোর কষ্টের সার্থকতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পেজ যখন শুরু করেছিলাম তখন আমার মনে অনেক আনন্দ এসেছিল, যেহেতু আমি সরাসরি একজন ব্যক্তিগতভাবে শ্রমিক এবং শ্রমিক নেতা, সরাসরি মাঠে ময়দানে শ্রমিকদের সাথে কাজ করতে হয়, সরাসরি বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠান পঞ্জের শ্রমিকদের সাথে সম্পৃক্ত রয়েছি, সর্বদাই মিশি। সেহেতু আমি মনে মনে ভাবছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতরে প্রবেশ করছি, আমার অধ্যায়গুলো, আমার ধারাগুলো পড়া আর একজন অ্যাডভোকেট সাহেবের ধারাগুলো পড়ার মধ্যে রাত দিন ডিফারেন্স হবে। আমি যেভাবে পড়ছি বা যেভাবে বলার চেষ্টা করছি, এভাবে আমার শ্রমিক ভাই বোনেরা আসলে বুঝবে কিনা। আজকে যখন ধারা 208 পড়লাম, মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম যে আসলে শ্রমিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটা অধ্যায়টি আজকে শেষ করছি। এতগুলো ধারার মধ্যে, এত কষ্ট করার মাঝে, এত মানুষ বিশেষ করে এই ভিডিওগুলো দেখার মাঝে একজন শ্রমিক উপকৃত হইল কিনা আদৌ জানতে পারলাম না। তবে আশা করি আজকে যদি নাও হয়, একদিন হবে। ফেসবুক পেজ তো মাঝে মাঝে ভ্যানিশও হয়, যদি এই পেজ থেকে ভিডিওগুলো হারিয়েও যায়, আপনারা আজকে আপনাদেরকে জানাতে চাই যে এই সেম ভিডিওগুলো ইউটিউবেও পোস্ট করা থাকে। ইউটিউবের সেই চ্যানেলটির নাম শ্রমিক নেতা হুসাইন আহমেদ আকাশ, সেম নামে ফেসবুকেও যেভাবে আছে, ইউটিউবেও একইভাবেই এই ভিডিওগুলো পোস্ট করা আছে। কোনো না কোনো দিন যদি একজন শ্রমিকও এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে তাদের নিজেদের অধিকার সম্পর্কে, আইনি অধিকার সম্পর্কে জেনে তা যদি নিজের জীবনের মান উন্নয়নে কাজে লাগাইতে পারে, তবেই হবে এই ভিডিওগুলো কষ্ট করে বানানোর সার্থকতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে পর্বটি অনেক বড় হয়ে গেল। আসলে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ হলো। এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সকল মালিক এবং শ্রমিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।